আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়াবহভাবে বলেছেন। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, নবীজি বলেছেন, লা সারুরাতা ফিল ইসলাম, যে ব্যক্তি হজ না করে মারা গেল তার ইসলামে কোনো অংশই নেই। এই যে তিনটা হাদিসের কথা বলা হলো, লক্ষ্য করলে দেখা যায় যে নবীজি এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি সামর্থ্য আছে, সব কিছু ঠিক, হজ না করে মরলা, তুমি যেন বেঈমান হয়েই মরলা। হজ না করে মরলা, তুমি আর মুসলমান হয়ে মরতে পারলা না, তুমি নাসারা হয়ে মরলা। হজ না করে মরলা, তুমি যদি ইহুদি হয়ে মরলা। একবার চিন্তা করে দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বারবার যারা শত্রু, যারা সব সময় প্রকাশ্যে অপ্রকাশ্যে সামনে পিছনে রাতে দিনে সব সময় ওই নবীকে মারার চক্রান্ত করে, হত্যা করার চক্রান্ত করে, যত ধরনের কষ্ট ক্লেশ মানে দেওয়া যায়, সব ধরনের কষ্ট ক্লেশ যে নবীকে দেয়, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাইতেন তারপরেও যেন আমাকে কষ্ট দেয় দেব, আমার সাথে শত্রুতা রাখুক, তারপরে ওই সমস্ত মানুষগুলো যেন ঈমান নিয়ে মুসলমান হয়ে মারা যায়। ওই রকম একজন নবী এবং রাসূল, যার প্রত্যেকটা মানুষের প্রতি দয়া এবং মায়ার কোনো ধরনের কমতি নাই, তিনি মুসলমান ঈমানদার নর নারী ক্ষেত্রে এই ধরনের কথা বলতেছেন যে মুসলমান হওয়ার পরেও হজ না করে মরল, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি এত দয়াশীল নবী হওয়ার পরে আমি সবসময় চাই সবাই মুসলমান হয়ে মরুক, এরপরে আমি যারা হজ না করে মারা যাবে তারা মুসলমান হওয়ার পরেও তারা মুসলমান না হয়ে মরলেও আমার কোনো পরোয়া নেই। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রাগ, কতটুকু ক্ষোভ এবং হজের বিধানের ক্ষেত্রে নবীজির কড়াকড়ি কতটুকু, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন এই হাদিসগুলোর মাধ্যমে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের উপর হজ ফরজ হয় আমরা ইনশাআল্লাহ হজ করে নিব।